আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 159 পৃষ্ঠার যে একক কাজটি রয়েছে সেটি সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে করে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছায়। ওকে, তাহলে বলছে যে নিচের ছকটি পূরণ করো। তো কি দেওয়া আছে আমাদেরকে? ক্রমিক সংখ্যা দেওয়া আছে, একটা বর্ণনা দেওয়া আছে। এই বর্ণনা থেকে আমাদেরকে প্লাস মাইনাস ইনটু ডিভিশন এই চিহ্নের মাধ্যমে আমাদেরকে লিখতে হবে। এরপরে পদ সংখ্যা বের করতে হবে। এরপরে যে পদগুলো আমরা বের করব সেগুলোকে আমাদের এই ছকটাতে লিখতে হবে। তো আমরা প্রথমটা দেখি, এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ এক্সের 5 গুণ। তাহলে এক্সের আমরা শুরুতে এটুকু নিয়ে কাজ করব, ঠিক আছে? এক্সের 5 গুণ আমাদেরকে বের করতে হবে। এক্সের 5 গুণ, তো এটা হচ্ছে আমাদের এক্সের 5 গুণ, অর্থাৎ এক্সকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, 5 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাবো? 5x। এক্ষেত্রে আমরা সহগটাকে আগে লিখব, চলকটাকে পরে লিখব। ওকে, এক্সের 5 গুণ আমরা পেলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওয়াই এর 3 গুণ। ওয়াই এর 3 গুণ কত? ওয়াই এর 3 গুণ মানে হচ্ছে ওয়াই ইন্টু 3, দ্যাট মিনস 3y। তাহলে আমরা এক্সের 3 গুণ 5 গুণ পেলাম, ওয়াই এর 3 গুণ পেলাম। এখন আমাদেরকে বলছে যে এটা বিয়োগ করার জন্য। তো বিয়োগ করতে গেলে আমাদেরকে যেহেতু এক্সের 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ করতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি? 5x মানে এক্সের 5 গুণ থেকে মাইনাস ওয়াই এর 3 গুণ মানে 3y। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্লাস মাইনাস চিহ্নের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করলাম। এখন এখানে কয়টা পদ আছে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি পদ বের করি, আমরা জানি প্লাস মাইনাস যদি থাকে সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস চিহ্নের মাধ্যমে এগুলো আশপাশে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের পদ। তো এখানে আমাদের দুইটা পদ আছে, এ পাশে একটা, এ পাশে একটা, দুইটা পদ। তাহলে পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা হচ্ছে আমাদের দুইটা। এখন পদগুলো কি কি? এই যে একটা পদ 5x, আরেকটা পদ হচ্ছে এখানে আমরা কমা দিব 3y। এই হচ্ছে আমাদের দুইটা পদ আমরা লিখে নিলাম। তো এটা বুঝতে পেরেছো আশা করি। এরপরে যেটা আছে আমরা ওইটা করি। এ ও বি এর গুণফলের সাথে সি এর 4 গুণ যোগ। তো দেখো, এ আর বি এর গুণফল, এ আর বি যদি আমরা গুণ করি তাহলে এ ইন্টু বি, এটাকে আমরা এ ডট বি লিখতে পারি এবং অথবা এ বি লিখতে পারি, ঠিক আছে? এই তিনভাবে আমরা লিখতে পারি। তো আমরা হচ্ছে এভাবে লিখে নিব এ বি, এবং এ বি এর যে গুণফল সেটার সাথে আমাদেরকে কি করতে হবে? সি এর 4 গুণ। সি এর 4 গুণ কীভাবে বের করতে হয়? সি ইন্টু 4, তার মানে হচ্ছে 4c। তো সি এর 4 গুণ হচ্ছে আমাদেরকে কি করতে হবে বলছে? যোগ করতে হবে। তো আমরা এ আর বি এর গুণফল লিখে নিলাম, প্রথম কাজটা করে নিলাম। এটার সাথে আমাদেরকে যোগ করতে হবে কি? সি এর 4 গুণ। সি এর 4 গুণ কত? 4c। এ হচ্ছে আমাদের প্লাস মাইনাস চিহ্নের মাধ্যমে এটাকে আমরা প্রকাশ করে নিলাম। এখন দেখো, মাইনাস প্লাস রয়েছে, এই প্লাস চিহ্নের আশপাশে কয়টা পদ রয়েছে? দুইটা পদ রয়েছে। পদগুলো কি কি? এ পাশে একটা পদ এ বি এবং এই পাশে একটা পদ আমাদের 4c। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা পদ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 3 নম্বর প্রশ্ন চলে যাই। এক্সকে 12 দ্বারা গুণ করে গুণফল থেকে 3 বিয়োগ করতে হবে। তো এক্সকে হচ্ছে 12 দ্বারা গুণ করা, শুরুতে এটুকু কাজ হচ্ছে আমাদেরকে শুরুতে করতে হবে। এক্সকে 12 দ্বারা গুণ করতে হবে, তাহলে এক্স ইন্টু 12, তার মানে হচ্ছে কত? 12x। ওকে, এখান থেকে আমাদেরকে 3 বিয়োগ করতে হবে। তো আমরা এটা লিখে নিই যে এক্সের কে 12 দিয়ে গুণ করার পরে আমরা কি পেলাম? 12x। এখান থেকে বিয়োগ করতে হবে 3, তার মানে 12x মাইনাস 3। এখানে আগেরটার মতোই কয়টা পদ ছিল? দুইটা। এখানেও এ পাশে একটা, এ পাশে একটা, দুইটা। তাহলে এখানেও 2 লিখে নিব। আর এখানে আবার 12x একটা পদ, আর একটা পদ হচ্ছে কত? 3, ঠিক আছে? মাইনাস 3। এই পদটা হচ্ছে আমাদের মাইনাস 3। এখানে একটা আমরা মাইনাস দিতে পারি। এরপরে
4 নম্বর 3কে এক্স দ্বারা গুণ করতে হবে, গুণ করতে বলেন 3কে এক্স দ্বারা, 7কে ওয়াই দ্বারা এবং 9কে জেড দ্বারা ভাগ করে এই যে ভাগফল সেগুলোকে হচ্ছে আমাদের যোগ করতে হবে। তো 3কে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি 3 ডিভিশন এক্স, অথবা আমরা লিখতে পারি 3/x। এই দুইভাবেই লেখা যায়। তো আমরা কীভাবে লিখবো? আমরা 3/x লিখব। এ হচ্ছে আমাদের প্রথম কাজ। 3কে আমরা এক্স দিয়ে ভাগ করলাম, 7কে ওয়াই দিয়ে ভাগ করব, 7কে ওয়াই দিয়ে ভাগ, আর হচ্ছে 9কে জেড দিয়ে ভাগ, 9কে জেড দিয়ে ভাগ করলাম। এই ভাগফলগুলোকে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে এগুলোর মাঝখানে আমরা কি করব? একটা করে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে প্লাস চিহ্নের এপাশে একটা এপাশে একটা, মানে এপাশে একটা, কয়টা পদ রয়েছে? 3টা পদ। তো পদগুলো কি কি আমরা এখন বলতে পারবো যে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এগুলাই আমরা কমা ব্যবহার করে লিখে নেব 3/x, 7/y, 9/z। এগুলো হচ্ছে আমাদের পদ সংখ্যা। তো পদ কীভাবে বের করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমাদের একদম শেষ যে অঙ্কটি সেটি হচ্ছে পি ও কিউ এর যোগফলকে আর দ্বারা ভাগ করতে হবে। তো পি কিউ এর যোগফল এটাকে আমরা দুইভাবে করতে পারি। এখানে আমি দেখাই, পি প্লাস কিউ এটাকে হচ্ছে আমাদের আর দিয়ে ভাগ করতে হবে, তাহলে ডিভিশন আর লিখতে পারি।